আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। মূলত আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করি, আমাদের কাজগুলো আরও সহজ করে দেয় আমাদের প্রিয় কিছু ভাই আছে, যারা নতুন নতুন ধান, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন ফসল সাধারণ মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়। তার মধ্যে একজন আছে আমাদের ইকরামুর রহমান সোহেল ভাই। ওনার বাড়ি হচ্ছে সলিমপুরে, সাঁখোয়া আপনার ত্রিশাল ইউনিয়নে সলিমপুরে। এটা মোরলবাড়ি, পশ্চিম সলিমপুর, ঠিক না ভাই? জি। আমি যে আমার সাথেই সোহেল ভাই আছে, আমি তার সাথে একটু কথা বলবো। আর আপনারা এখন যে প্লটটি দেখতেছেন, এটাতে দেখেন যে এখানে কিন্তু পার্সিং করা আছে, এটাতে লাইন লোগো করা আছে। এই জাতটার সম্বন্ধে এবং কি উনি কিভাবে আর কি এই জাতটার সম্প্রসারণ করাচ্ছে, আমরা সে বিষয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম সোহেল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, কেমন আছেন আপনারা? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার এই ধানের প্লটটা তো অনেক সুন্দর হয়েছে, দেখলাম এখানে জি, লাইন লোগো আছে, পার্চিং আছে। মূলত এই ধানটা ব্রি ধান কত ভাই? এটা ধান 108। ব্রি ধান 108 না? জি। আপনারা এই দেখেন, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। ব্রি ধান 108, এটা কিন্তু অনেক ভালো একটা ফলন। আর এইবার আপনার 2025-26 অর্থ বছরে ব্রি ধান 108 কিন্তু সর্বোচ্চ পরিমাণের ফলন হচ্ছে। আর এই যে আমাদের এই প্রিয় ভাইরা আছে, ওনারাই কিন্তু এই বাংলাদেশের যে খাদ্য চাহিদা, সেটা পূরণে কিন্তু নীরবে ভূমিকা পালন করে। দেখেন এই অনেক একটা ভিতরে, এটা হচ্ছে ত্রিশাল উপজেলার একদম শেষ প্রান্তে, এটা হচ্ছে ওই পারে হচ্ছে ফুলবাড়িয়া রাধাকানাই। আর দেখেন এইখানে উনি এই ব্রিদান 108টা ছড়িয়ে দিতেছে কৃষকের মাঝে। ওনাদের অবদানটা আসলে ভোলার মতো না। যার কারণে আসছে আর কি, মূলত ওনাদের সাথে কথা বলার জন্যে। ভাই, এই যে 100 ব্রিদান 108 করলেন, তাতে আপনার ফলনে কি আপনি কি খুশি কিনা? জি, আমি যতটুকু দেখতেছি এতে আমি আলহামদুলিল্লাহ খুশি। এখনো তো হারভেস্ট হয়নি। জি, হারভেস্ট হলে তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। যারা দেখতেছে এটা যারা দেখছে জি, জি, ইতিমধ্যেই তারা সবাই নাকি বলছে যে ভালো বলতেছে আর কি জি, সবাই। জি। এখন এই যে আমি হারভেস্ট করার পর ইনশাল্লাহ আসল ফলাফল পাবো আর কি। এখন আমি যতদূর শুনলাম, গত 2টা বছর ধরেই নাকি আপনি নতুন নতুন যে জাতগুলো আছে, আপনার জি। ব্রিদান 100, 2 103, সিজন 100, ধরে হ্যাঁ, 2 2 সিজন। সিজন ধরে আপনি নাকি এগুলা সম্প্রসারণ করতেছেন। জি। আসলে কি এই ভালো জাতগুলো যদি ছড়াই দেন, আপনার কাছে একটা ভালো লাগা কাজ করে না? অবশ্যই। যে আপনার মাধ্যমে। জি, আমি এইটাই চিন্তা করছি যে আমি শুধু একা ভালো থাকবো কেন? আমি যদি ভালো করতে পারি, জি, জি, আরো যারা কৃষক ভাইরা আছে আমার, জি, জি, কৃষকরা তো সবসময় বাংলাদেশে একটা অবহেলিত। জি, জি, আমি চাই যে এর মাধ্যমে কৃষকরা অনেক কষ্ট করেন। জি, ওনারা যদি এতে কিছুটা লাভবান হন, জি, জি, তো এতে আমার একটা তৃপ্তি আসে জি, যে আমিও কষ্ট করলাম, একটু পেলাম, একটু লাভ করতে পারলাম। জি, কৃষক ভাইরাও একটু লাভ করলো, একটু জি, ভালো থাকলো। এটাই আমার মনের তৃপ্তি। জি। আর আপনার তাদের কথা স্মরণ দোয়াটা চাই। করলো, হ্যাঁ, আপনার কথা স্মরণ জি, করলো যে দোয়া উনার হাত করবে ধরে এটাই। এই জি, যাত্রার সম্প্রসারণ হয়েছে। জি, আর বিষয় কি, আমার দর্শকদেরকে আরো একটু ক্লোজ করে দেখাচ্ছি, যে দেখেন এই যে ব্রিদান 108, এটাকে বলে বাংলায় যেটাকে বলে বাম্পার ফলন। ধানটার কিন্তু আল্লাহ রহমতে অনেক বাম্পার ফলনে হয়েছে। এখন যারা এই নতুন জাত করতে আর কি আগ্রহী, তারা এই আশেপাশের যারা আছেন, তারা সোহেল ভাইয়ের সাথে পরামর্শ করতে পারেন। আর আমরা তো মাঠ পর্যায়ে আছি। তারপরে মূলত সবার সমন্বয়ে আর কি দেশটাকে খাদ্যে আর কি স্বয়ংসম্পূর্ণর দিকে কিন্তু এগিয়ে নিতে হবে, ঠিক আছে? আর এই ভাইকে অসংখ্য ধন্যবাদ। জি যে ভাই। আমার অনেক ভালো লাগছে যে আপনার ক্ষেতে, এই জমিতে আপনার পার্সিং করা, দেখেন কত সুন্দর করে যে পার্সিং করছে। জি, এই যে আপনারা যেটাকে এই যে ঝিংলা বা এই যে আগান্না বলেন, দেখেন এই যে একদম নিয়মতান্ত্রিকভাবেই কিন্তু এই যে দেখেন পার্সিংগুলো করা আছে। উনাকে কিন্তু ইন্সপায়ার করতে হয় না, উনি নিজের থেকেই করছে, কারণ উনার ফসল যদি ভালো থাকে ফলন বেশি হবে। এই চিন্তাধারা থেকে কিন্তু উনি এই কাজগুলা করে। আর উনার দেখা দেখি আরও আশেপাশে সবাই কিন্তু এই প্রযুক্তিগুলো কিন্তু ছড়িয়ে পড়তেছে। সবাই ভালো থাকবেন। আর সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই নতুন নতুন জাতের বিস্তার যেন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।